হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। তো আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ছোট্ট মিনি সোনার লাঞ্চ থালি। তো লাঞ্চ থালিটা কিন্তু আজকে একদম অন্যরকম হবে। এই লাঞ্চ থালিটা কিন্তু তোমরা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। তবে আজকের লাঞ্চ থালিতে কিন্তু থাকছে মাছ, সবজি সবটা। মানে সবজির পুষ্টি প্লাস মাছের পুষ্টি দুটো কিন্তু একসঙ্গেই তোমরা ছোট বাচ্চাদেরকে দিতে পারবে। তো আমার মিনি সোনার জন্য আজকে যে লাঞ্চ থালিটা আমি রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি লাঞ্চ থালিটা রেডি করার জন্য কী কী নিয়েছি চলো সেটা আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি ব্রাহ্মী শাক। এটা যে কোনো বাজারে গেলেই তোমরা কিন্তু শাকের দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে, বা অনেক সময় দেখবে বাড়ির আশেপাশেও হয়ে থাকে। ব্রাহ্মী শাকটা কিন্তু দুটো কাজে খুব লাগে। প্রথম হচ্ছে বাচ্চাদের ব্রেন খুব স্ট্রং করে, খুব বুদ্ধি বাড়ায়। আর সেকেন্ড হচ্ছে যে কৃমি কিন্তু হয় না এই ব্রাহ্মী শাক খাওয়ালে। আর তারপরে এখানে নিয়েছি দেখো পালং ডাঁটা, যেটা একদম মোটা মোটা ডাঁটা হয়, বাজারে পেয়ে যাবে তোমরা সেই ডাঁটা, যেটাকে আমি দুভাগ করে নিয়েছি কারণ এটা একটু মোটা হয়। তার সাথে নিয়েছি পেঁপে, আমরা নর্মাল আলু নিয়েছি, আর তার সাথে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। তো মিষ্টি আলু নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর, বিনস। তো এই সব ধরনের আমি সবজিগুলোকে নিয়েছি। আর তার সাথে নিয়েছি দেখো কুমড়ো। তবে কুমড়োটাকে আমি রান্নার মধ্যে দেবো না, মানে মাছের ঝোলে দেবো না, কুমড়োটাকে আমি ভাজা করে দেবো। আর এইখানে নিয়েছি একটা জ্যান্ত চারাপোনা মাছের পিস। তো আমি মিনিকে চেষ্টা করি প্রতিদিনই জ্যান্ত মাছ খাওয়ানোর, তবে কখনো কখনো সেটা হয় না। তাই আমি মিনির মাছ, জ্যান্ত মাছ নিয়ে এসে কীভাবে স্টোর করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু ফ্রিজে স্টোর করার পরেও জ্যান্ত মাছের মতনই স্বাদ থাকে। তো সেটা কীভাবে করি সেটা চলো একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটু বড় বাটি নিয়েছি, যার মধ্যে মাছগুলোকে সব ভালোভাবে দিয়ে তার মধ্যে যাতে ভর্তি করে আমি জল দিতে পারি। তো দেখো এখানে ভর্তি করে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে যদি এরকমভাবে মাছ ডুবানো অবস্থায় আমরা যদি ফ্রিজে স্টোর করি, তাতে কিন্তু মাছের স্বাদ, গন্ধ, টেস্ট কোনো কিছুই নষ্ট হয় না। তো এইভাবে কিন্তু আমি মেনে মাছগুলোকে স্টোর করে রেখে তারপরে ওকে খাওয়াই। যেটা প্রতিদিন যদি বের করে ওকে একটা করে খাওয়াই, তাতে মনে হবে যেন জ্যান্ত মাছই খাওয়াচ্ছি। এই মাছের কিন্তু স্বাদ, গন্ধ, টেস্ট কিছুই একদমই যায় না, খুব ভালোভাবে থাকে। তোমরা এইভাবে বাচ্চাদের মাছ স্টোর করতে পারো। তো এরপরে দেখো আমি কড়া নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। তো তেলটা আমি ভালোভাবে একটু গরম করে নেওয়ার পরে আমি মাছটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভাজা করে নেব। মাছটাতে আমি নুন হলুদ দুটোই মিশিয়েছি। তবে তোমাদের বেবি যদি 6 মাসের হয় তাহলে কিন্তু 6 মাস থেকে 1 বছরের বেবিদেরকে মাছের মধ্যে কিন্তু নুনটা দেবে না, হলুদটা জাস্ট মিশিয়ে একটুখানি তোমরা ভাজা করে নিতে পারো। তবে 1 বছরের উপরে হয়ে গেলে তোমরা কিন্তু নুনটাকে মেশাতে পারো। তো আমি নুন আর হলুদ দুটোই মিশিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে গোলমরিচ। আর তার মধ্যে পরে আমি যা সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা কিন্তু কালো জিরের জায়গায় সাদা জিরেও ব্যবহার করতে পারো। আমি কখনো সাদা জিরে দিই বা কখনো কালো জিরে দিয়েই ফোড়ন দিয়ে ওকে খাওয়াই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পরে আমি সবজিগুলোকে ভাজা একটুখানি নরম হওয়ার জন্য আমি ভাজা একটু নুনের সঙ্গে মিশিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ভাজা হয়ে যায়, সবজিগুলো যাতে একটু নরমও হয়ে যায়। নুন দিলে কিন্তু সবজি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। সবজিগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তেলটা অল্প থাকার কারণে কিন্তু কড়াইয়ের মধ্যে সবজিগুলো হালকা হালকা একটু লেগে গিয়ে লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটু আদা ঘষুনিতে আমি ঘষে দিয়ে দিচ্ছি। তো এখানে আদা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তারপরে এই সমস্ত মশলাগুলোর সঙ্গে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো সবজিগুলোকে। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে জলটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সবজিগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখো সবজিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছটা কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব, যাতে মাছটাও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খোলার পরে এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এই অবস্থায় মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে খাওয়াতে পারো বাচ্চাদেরকে। তবে আমার একটু প্রসেস বাকি রয়েছে, কারণ আমার মিনি সোনা শক্ত শক্ত একদমই খেতে পায় না। আর আজ যেহেতু ভাতটা সকালে রান্না করা হয়েছে, বেলা যত হয়েছে তত কিন্তু ভাতটা একটু শক্ত হয়ে এসছে, সেটা দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা মেখে খাওয়াতে পারবো না। তো সেই জন্য আমি মাছের ঝোলটা থেকে মাছ তুলে নিয়ে প্রেশার কুকারে অল্প একটু ভাত দিয়ে তার মধ্যে মাছের ঝোল, সবজি সবটা দিয়ে দেবো। দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু ভাতটাও নরম হয়ে যাবে আর সবজিগুলো আরও একটু নরম হয়ে যাবে, তাতে আমার মাখতে কিন্তু
খুব সুবিধা হবে। আর তোমরা যারা মিক্সিতে পেস্ট করে খাওয়াও বাচ্চাদেরকে, তারা কিন্তু এই ঝোল ভাত আর সবজিগুলো সব একসঙ্গে মিক্সিতে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। চাইলে মাছটা ছাড়িয়েও দিতে পারো, দিয়ে পেস্ট করে নিতে পারো। তবে আমার মিনি সোনাকে ছোটোবেলা থেকে আমি কখনোই মিক্সি পেস্ট করে খাওয়াইনি, তাই আমি কিন্তু এরকমভাবে কখনও যদি ভাত শক্ত থাকে আমি তাহলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নিই। তবে বেলায় যদি ভাত হয় তাহলে কিন্তু ওই গরম ভাতটা নরম থাকে, তো সেই জন্য ওই ভাতটা মাখতে কিন্তু খুব সুবিধা হয় গরম ভাত দেখবে। তো ভাতটাকে না আমি সবজির সঙ্গে অনায়াসে আমি ঝোলের সঙ্গে মেখে দিতে পারি। তবে আজ যেহেতু ভাতটা সকালে হয়েছে একটু শক্ত রয়েছে, তাই প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিলাম। মাছটাকে আলাদা করে তুলে নিয়েছিলাম। তো এখানে দেখো আমার ভাতটা একদম ঝোলের সঙ্গে মেখে রেডি করে নিয়েছি, আর তার সঙ্গে মাছটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। মাছটা আমি ছাড়িয়ে দিইনি, তোমরা চাইলে ছাড়িয়ে দিতে পারো, ভাতের সঙ্গে মিশিয়ে নিতে পারো। তবে আমার মিনি সোনা কিন্তু এরকম গোটা মাছ দেখে সেটা খেতে পছন্দ করে, তাই আমি গোটাই রেখে দিয়েছি। তো এখানে দেখো আমার মিনি সোনা একটা লিচু নিয়ে খেলছে, লুকি লুকি খেলছে, ওই নতুন খেলাটা শিখেছে। তো এখন ওকে আমি খাইয়ে নেব। আর ও ফোন দেখলেই না সাথে সাথে চলে আসে, ভাবে সামনে আসলে ওর মুখটা দেখতে পাবে। ব্যাক সাইডে ক্যামেরায় যেহেতু দেখা যায় না, তাই ভাবে ও সামনে আসলে মুখটা দেখা যাবে, তাই দৌড়ে সামনে চলে আসে। তো যাই হোক, আমার মিনি সোনাকে এখানে দেখো আমি খাওয়াতে বসে গেছি। তো ততক্ষণ তোমরা কমেন্ট করে জানাও আমায় কেমন লাগলো আজকের রেসিপিটা আর আজকের ভিডিওটা। তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো।